দীপা কৃষ্ণ আর রূপাকে বলে সোনা নাকি বেশ কিছুদিন ধরে রুডিকে দেখছে, রুডির আত্মা তাকে এসে নাকি ভয় দেখাচ্ছে। আর এটাও বলে গেছে আমার সাথে ওই পরিবারের যোগাযোগ রাখলে, সোনা যদি আমার সাথে যোগাযোগ রাখে তাহলে নাকি রুডির আত্মা কষ্ট পাচ্ছে। এটা কিভাবে সম্ভব? তখন কৃষ্ণ বলে মা, হতে পারে সোনা সারাক্ষণ রুডিকে নিয়েই ভাবছে, সেই কারণেই হয়তো রুডিকে সে বারবার দেখছে। দীপা বলে না না, এটা হতে পারে না। রুডির আত্মা যদি ভয়ই দেখাবে সেটা আমাকে, রূপাকে, অন্য কাউকে দেখাবে। সোনাকে বারবার এসে কেন এই কথাগুলো বলবে, কেন বারবার বলবে আমার সাথে যোগাযোগ রাখলে এরা রুডির আত্মা কষ্ট পাচ্ছে? দীপা বলে আমার তো মনে হচ্ছে সবকিছু নাটক, সবকিছু প্ল্যান করে করা হচ্ছে। ওদিকে দেখা যায় উর্মি, কাকিয়া, সোনা আর কুন্তলা মিলে প্ল্যান করতে থাকে। কুন্তলা সোনাকে বোঝাতে থাকে তোমার মায়ের জীবনে রং আছে, তোমার বোনের জীবনে রং আছে, তোমার জীবনে কোনো রং নেই, তোমার জীবনটা বেরঙিন করে দিয়েছে তোমার মা। তুমি ভাবতে পারছো? সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, তোমার কথা কিন্তু কেউ ভাবছে না সোনা। ওদিকে উর্মি উস্কানি দেয় সোনাকে, বলে তোর মা তো বেশ ভালো আছে, তার জীবনে নতুন মানুষ জুটে গেছে। ওদিকে দেখ আমাদের সংসারটাকে কিভাবে ভাঙতে চাই তোর মা। ওদিকে দেখা যায় কাকিয়া মানে অনুজা বলে তোর জন্য দেখ সোনা, আমি ছোটবেলা থেকে কত কিছু করেছি, তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তারপরে তোর মা আমাকে এতগুলো কথা শুনিয়েছে, আমি আর থাকবো না, এই বাড়িতে আমি থাকবো না। সোনা বলে ছোট দিদি ভাই তুমি কোথাও যাবে না, আমি যাব মায়ের কাছে, আর মায়ের কাছে গিয়ে কৈফিয়ত চাইবো যে আমাদের সংসারটা কেন সে ভাঙছে। এই বলে সে দীপার কাছে চলে যায়। ওদিকে উর্মি কুন্তলাকে বলে এবার কি হবে? আমরা দেখতে পাবো সোনা তার মায়ের কাছে আসলে তার মা দীপা খুশি হয়ে বলে সোনা মা তুই আমার কাছে এসেছিস। এই বলে সোনাকে জড়িয়ে ধরলে সোনা ধাক্কা দিয়ে তার মাকে সরিয়ে দেয় আর বলে আমি তোমার কাছে এসেছি তোমার আদর খাওয়ার জন্য নয়, তোমাকে এটা বুঝিয়ে দিতে এসেছি যে সেনগুপ্ত বাড়িতে তুমি যেন আর কখনো যেও না, আর সবসময় আমার দোষটা তুমি দেখতে পাও তো, আর রূপার দোষগুলো তুমি দেখতে পাও না, সবসময় রূপা। তখন দীপা বলে ব্যাস আর একটা কথাও না, তুই সবসময় রূপার দোষ দেখতে পাস, কিন্তু রূপার কথা একবার ভেবে দেখেছিস? তুই তো তোর বাবার কাছে মানুষ হয়েছিস, ভালো বাড়ি পেয়েছিস, ভালো গাড়ি পেয়েছিস, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য তুই পেয়েছিস, কিন্তু রূপা কি পেয়েছে? জন্মের পর থেকে পেয়েছে অভাব, অনটন, কষ্ট। তারপরে রূপা যতবার আমি তোর কাছে যাওয়ার চেষ্টা করেছি ততবার তুই ভুল বুঝে আমাদেরকে ছড়িয়ে দিয়েছিস, তুই একবারও নিজের দোষগুলো দেখিসনি। যেদিনকে বন্যায় রূপা ভেসে গিয়েছিল সেদিনকে তুই তোর বাবাকে আটকে দিয়েছিলিস, যার জন্য রূপা হারিয়ে গিয়েছিল। তুই তোর নিজের দোষ কখনো দেখিস না, অন্যর দিকে আঙুল তুলিস। সোনাকে দীপা বোঝাতে থাকে রুডির কথা তুই কেন এখনো মাথায় রেখেছিস? তুই কি ভুলে গেছিস রুডি তোকে ট্যাপে ফেলে তোকে বিয়ে করেছে, তোকে ঠকিয়ে বিয়ে করেছে। ওর মা, কুন্তলা, কুমার সবাই কিন্তু আমাদের শত্রু, আমাদেরকে সাহায্য করার জন্যই কিন্তু তোকে বিয়ে করেছে। আর তুই কি না রুডির জন্য ভেবে এখন তো জীবনটাকে এভাবে নষ্ট করছিস? দীপা জোর গলায় সোনাকে বলে তুই মানিস বা না মানিস, কিন্তু তুই এটা জানিস যে আমি রুডির হাত থেকে তোকে মুক্ত করে দিয়েছিলাম। দীপা বলে তুই কিন্তু নতুন করে তোর জীবনটা গুছিয়ে নিতে পারতিস, সেটা তুই করিস না। আর ওই কুন্তলা যে আমাদের এত বড় শত্রু, সেই শত্রুকেই তুই মা বলে ডাকিস। তখন সোনা বলে বেশ করি ওনাকে মা বলে ডাকি, এটা করা যায় না সোনা। দীপা এটা বললে তখন সোনা কান্না করে আর বলে আমার জীবনে কি আছে বলো? কিচ্ছু নেই আমার জীবনে। তখন দীপা তাকে নিজের বুকে টেনে নেয় আর বলে তোর জীবনে তোর বাবা আছে, তোর মা আছে, তোর বোন আছে, তোর পরিবার আছে, তুই কেন সেটা ভুলে যাস? তুই কেন ওই রুডিকে নিয়ে পড়ে থাকিস? দীপা সোনাকে এটা বোঝায় যে তোর গোটা জীবন পড়ে রয়েছে, তুই এরকম পোশাকে কেন থাকিস? তোর মাকে শাস্তি দিবি বলে এরকম থাকিস না সোনা, তোর জীবনটাকে তুই গোছা। দীপা এসে দেখে মায়ের কাছে সোনাকে, তখন রূপা বলে এ কি হিংসুকুটি তুমি এখানে? তখন দীপা তাকে হাত বাড়িয়ে নিজের কাছে ডাকে, দুই মেয়েকে বুকে জড়িয়ে দীপা কান্না করতে থাকে। কিন্তু কুন্তলা তো তাদের এই মিল হতে দেবে না। কুন্তলা কৃষ্ণকে ফোন করে জানায় দীপার অনেক বড় বিপদ, তাই কৃষ্ণ ছুটে যায় দীপার কাছে। আর দীপার কাছে গিয়ে বলে মা সবকিছু ঠিক আছে তো? আমাকে একজন ফোন করে জানায় যে তোমাদের কিছু একটা হয়েছে। তখন সোনা কৃষ্ণকে দেখে তার আগের সব কথা মনে করতে থাকে, কৃষ্ণকে দেখে সে আবারও আগের মতো ব্যবহার করতে থাকে তার মায়ের সাথে। কৃষ্ণ বলে সরি আন্টি, আমি ভুল সময় চলে এসেছি। এটা বলে কৃষ্ণ সেখান থেকে চলে যেতে যাবে, তখন সোনা চিৎকার করে বলে ও এই তোমাদের খারাপ থাকা, কৃষ্ণকে নিয়ে দিব্যিতে তোমরা ভালো আছো মা? তখন সোনা আরও বলে আমার কাকিয়া আর আমার শাশুড়ি মা ঠিকই বলে তোমরা ভালো আছো, তোমরা তোমাদের মতো জীবনটাকে গুছিয়ে নিয়েছো, শুধু মাঝখান থেকে আমার জীবনটা নষ্ট হয়েছে। সোনা তার মাকে আঙুল তুলে বলে তুমি তোমার মেয়ে আর জামাইকে নিয়ে যথেষ্ট ভালো আছো, শুধুমাত্র আমাকে তুমি কাড়ি মিথ্যা কথা বলছো মা। রূপা কিছু বলতে গেলে সোনা বলে এই তুমি একদম চুপ করে থাকো, তুমি যথেষ্ট সুখে আছো কৃষ্ণকে নিয়ে, আর আমার সামনে তোমরা খালি ন্যাকামি করো, তোমরা ভালো নেই। তো কৃষ্ণ বলে সোনা তুমি কিন্তু ভুল ভাবছো, আমি আর রাই একসাথে থাকি না। সোনা কৃষ্ণর গালে ঠাটিয়ে চর মারে আর বলে তোমার জন্য আমার জীবনটা কিন্তু শেষ হয়ে গেছে, ছাড়খাড় করে দিয়েছো তুমি সব কিছু। তখন
তখন রূপা বলে, সোনা এটা তুমি কি করলে? তুমি ওর গায়ে কেন তুমি হাত তুললে? সোনা একের পর এক চড় মারে কৃষ্ণকে। দীপা আটকাতে গেলে কৃষ্ণ বলে, না না মা, তুমি আমাদের মাঝখানে আসবে না। ছোট বোন, ও হয়তো রাগ করে আমাকে দুটো চড় মেরেছে, সেটা আমি মেনে নেব, কিন্তু আপনারা এর মাঝখানে আসবেন না। কৃষ্ণ বলে, সোনা তুই আমাকে মারবি তো? ঠিক আছে, আমি দাদা হয়ে সেটা মেনে নেব। তখন সোনা রেগে গিয়ে বলে, কিসের দাদা, কিসের দাদা? তখন কৃষ্ণ বলে, একদিন তুই ঠিক বুঝবি। আর দেখ, এখানে কেউ সুখে নেই, কেউ সুখে নেই। সোনা বলে, তুমি আমাকে তুই তোকারি করবে না। ওদিকে উর্মি সূর্যকে ওষুধ খাওয়াতে আসলে সূর্য বলে, এই ওষুধটা তোমার কাছে থাকে কেন? এই ওষুধটা তো আমার ঘরে থাকার কথা। আর মেন কথা হচ্ছে, আমার কি হয়েছে যার জন্য আমি ওষুধ খাই? তখন উর্মি বলে, আপনি তো মাঝে মাঝেই সব ভুলে যান। উর্মি সূর্যকে দেখে বুঝতে পারে যে সূর্যের অনেক বড় পরিবর্তন হয়েছে, তাই জোরাজোরি করে সূর্যকে ওষুধটা খাইয়ে দেয়। বোকা উর্মি ভাবতে থাকে, যাক ওষুধে এবার কাজ হবে। বোকা উর্মি জানেই না রূপা তার বাবার ভালোর জন্য ওষুধটা বদলে দিয়ে গেছে। ওদিকে উর্মি কুন্তলাকে জানায় ওষুধে কিন্তু কাজ হচ্ছে না। তখন কুন্তলা বলে, কি বলছো? ওষুধটা তো আমি এনে দিই, একদম ঠিক ওষুধ, তুমি হয়তো কোনো ভুল করেছো। তখন কুন্তলার সন্দেহ হয় আর বলে, কোনো মতে কি রূপা এই বাড়িতে এসেছিল? তখন উর্মি বলে, হ্যাঁ, ও তো ঠিক ওর মায়ের ডুপ্লিকেট। ও এসেছিল আর থ্রেট করে গেছে যখন তখন এই বাড়িতে আসবে সে। তখন কুন্তলা বলে, ওষুধ পাল্টালে ওই রূপাই পাল্টেছে। উর্মি বলে, তাহলে কি করবো এখন? কুন্তলা বলে, এমন একটা ওষুধ খাওয়াতে হবে যাতে সূর্য কথা বলার অবস্থাতেই না থাকে। কুন্তলার সাথে কথা শেষ করে উর্মি নিজের কেবিনে যেতে গিয়ে দেখে তার কেবিনটা লক করা। সেখানে থাকা ওয়ার্ড বয়কে ডেকে বলে, আমার কেবিন কে লক করেছে? তখন ওই ওয়ার্ড বয় বলে, ম্যাডাম আমাকে বারণ করে দিয়েছে ওই কেবিনটা খুলতে, আজ থেকে এই কেবিনটা এভাবে বন্ধ থাকবে। উর্মি চিৎকার করে বলে, কার এত সাহস যে আমাকে আমার কেবিনে বসতে বারণ করে? তখন দীপা সেখানে আসে আর বলে, আমি তো বারণ করেছি। দীপা বলে, এই কোম্পানির আমি 80% শেয়ার হোল্ডার, তাই আমি চাইলে তোকে এখনই ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে পারি। তখন উর্মি বলে, দেখ দিদি। তখন দীপা রেগে বলে, একদম তুই তকারি নয়। দীপা বলে, বেশি বাড়াবাড়ি করলে এখন তো শুধু অফিস থেকে বের করছি, এরপরে তোকে বাড়ি থেকেও বের করে দেবো। দীপা উর্মিকে এটাও বলে, জেলের একটা ছোট্ট ঘর তোর জন্য আমি বুকিং করে রাখবো, যেখানে আলো বাতাস কিচ্ছু ঢোকে না, তুই বুঝতে পারবি কষ্ট। দীপা গেটের কাছে দুটো চেয়ার রাখে আর বলে, আজ থেকে তোমাদের জায়গা এইটুকু, বেশি বাড়াবাড়ি করলে এইটুকু জায়গাও থাকবে না। আর রতনকে বলে, রতন কোনো কিছু এখানে সার্ভ করবে না, যার যেটা প্রয়োজন হবে সে সেটা ক্যান্টিন থেকে নিয়ে নেবে। ওদিকে কৃষ্ণ বলে, স্টেপ মাদার সোনাকে আপনি নিজের মেয়ের মতো দেখেন, আর তার জন্য এটুকু কষ্ট আপনি করতে পারবেন না? দীপা বলে, যারা কোম্পানিটাকে ডকে তুলে দিচ্ছে আর ছোট্ট একটা বাচ্চা মেয়েকে যার ঘর বাড়ি থাকা সত্ত্বেও অনাথ আশ্রমে দিয়ে আসে, তাদের যে এইটুকু জুটেছে সেটাই অনেক।